এই জাগতিক জগতের মোহমায়ার মধ্যে পড়ে আবদ্ধ হয়ে আমি আমার মুর্শিদের কর্মটুকু করতে পারি। তাই আমি যে আমার এই ভাঙা তরিটা নিয়ে আমার মুর্শিদের সামনে দাঁড়াবো, সেই সাহসটুকু আমার নেই। যদি আমার রোগ যদি আমার নুরিশা, যদি আমার শাহানুরি, যদি আমার খলিল চান, যদি আমার বকুর আমার দিকে তার একটু সুদৃষ্টি, তার সুনজর, তার দয়া, তার কৃপা যদি আমাকে ভিক্ষা না দেয়, আমার এই মানব তরিটা বিফলে চলে যাবে। একটা গান আমি আমার মুর্শিদের মুখে শুনছি। আপনারা আমার নানা ভাই কালু সাথে তো অনেকেই চিনি। সত্যিকার অর্থে আমার এই সঙ্গীত জগতে আসা শুধু তাই নয়, আমার এই তরিকত জগতে আসার প্রথম সিঁড়ি হইল এই কালু সাথে। আরে কথাগুলো না বলে পারি না। আমার বংশের মধ্যে কেউ তরিকত জগতে নাই। আমার দাদা হইল একজন হাজী সাহেব। ছোটবেলা থেকে নানা বাড়িতে বড় হওয়া, সেখান থেকে তরিকত জগতের প্রতি একটা মহব্বত আমার ভালো লাগছিল। কিন্তু একটা মানুষকে যে গুরু বলে নিজের সবটা বিলীন করবে, এই মানুষটা পাই না। 2016 সালে যখন আমার মুর্শিদের সাথে আমার প্রথম দেখা হয়, কেমন জানি একটা মায়াজালের মধ্যে আমি আবদ্ধ হয়ে গেলাম। এক পর্যায়ে অনেক লড়াই করে সমস্ত মানুষের বিরুদ্ধে গিয়ে আমি আমার মুর্শিদের কাছে তরিকা নেই। তখন আমার পাশে কেউ ছিল না। সুমন ভাই, আমার এমন অবস্থা হয়েছিল, আমি 3 দিনের মধ্যে 1 গ্লাস পানি পর্যন্ত খাইতে পারি না। আমার সেই বান্ধব ছিল না। এক পর্যায়ে আমার নানা ভাই কালু সফকি, আমার যিনি মহান মুর্শিদ, আমার বাজার লোকমান সরকার, তারে ফোন দিয়ে বলতেছে, ভাই এতটা নিষ্ঠুর কি মানুষ হয়? আমার নাতিটার কথা কি আপনার আমার মনে পড়ে না? চোখের কথা বলছে, সাথে সাথে আমার বান্ধব ফরিদপুর থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা করে এসে আমার এইটা ভাত খাওয়ায়। আজ আমি পারবো না, যদি দিনের পর দিন না খেয়ে থাকি, আমার দেখার মতন মানুষ নাই। একটা গানের রিকোয়েস্ট করছে, আমি জানি এই গানটা কে করতে পারে, কিন্তু এই গানটা করার মতো শক্তি না। আরে কি করে জানি না। আরে তোমার ময়ূর পাখি কাষ্টরের ভাটি ভাটি পাইয়ারে যাও তোমার
জগা হলো বনের যত পশুরে